আমি জেলখানার ভিতরে প্রতি সোমবারে যাই, হবিগঞ্জ জেলখানায় তাফসির করি, আলোচনা করি প্রতি সোমবারে। আমি একদিন এই আলোচনার মধ্যে বললাম যে আপনি যে মামলায় ঢুকছেন জেলে, এই মামলায় আপনি জেলে নাও ঢুকতে পারেন। আপনি ভাবতেছেন আমি তো দোষী না, আমার ভাইয়ের কারণে আমি জেলে, আমার বাবার কারণে জেলে, গোষ্ঠীর কারণে জেলে, এলাকার মানুষের কারণে জেলে। আপনি ভাবতেছেন আপনি নির্দোষ, কিন্তু জেল যে মামলায় ঢুকছেন ওই মামলায় নাও হতে পারে, কারণ আপনার মার বদুয়ায় জেল হতে পারে। পারে না? পারে না? যে মামলায় ঢুকছেন ওই মামলায় নাও হতে পারে। যে কোনো একটা পারপাসে আল্লাহ পাক আপনার জন্য একটা পানিশমেন্ট তৈরি করে রাখছেন, একমাত্র জানেন কে। সাথে সাথে একটা লোক জেলের ভিতরে বইলা উঠছে, হুজুর যা বুঝার বুঝিলিছি, আমি তো আমার বউরে মারি নাই, আমার বউয়ে যৌতুক মামলা দিয়ে আমার জেল খাটার, আসলে যা বুঝার বুঝছি, এটা আমার একদিনের অপরাধের শাস্তি। বলে কি করছো? একদিন আমার জমিনও একটা গরুরে দান খাইছে, এই গরুটারে দইরে আমি বাঁধছি, বাইন্দা কমপক্ষে 2000 বেদ দিছি। এরপরে ফেক লাগাইয়া লেঙ্গুরের মধ্যে খিসা বান্ধা দিছি। কয় হুজুর যা বুঝার বুঝি গেছি। আমি 100% বুঝছেন। পশুরও বুদ্ধ আসেনি না? না, গরু ছাগলের বুদ্ধ আছে না? সিন্নি আইছে না? তা বলেন আলহামদুলিল্লাহ। সিন্নি খাইলে 70টা রোগের ঔষধ। বেশিক্ষণ আলোচনা করব না, অল্প সময়। বাবার আমার, ভাইয়ের আমার, মুসা নবী বললেন আল্লাহ গুনাহগার কেমনে নেককার হয়। সামান্য সময়, বেশি তারা হইলে জানি। সুলতান ভাই কিছু কইবানি? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ পাক বললেন, মুসা যুবক কুলের বাচ্চা নিয়ে যখন তোমার আড়ালে চলে গেল, কুলের বাচ্চা বলল আব্বা সমাজের মধ্যে সবচেয়ে বড় কোন জিনিস? সে বলল পাহাড়। আব্বা পাহাড়ের চেয়ে বড় কি? পাহাড়ের চেয়ে বড় হচ্ছে আকাশ। আকাশের চেয়ে বড় কি? লোকটা নিজেই সালেন্ডার হয়ে বলল আল্লাহ তুমি তো আমার অন্তরের খবর জানো, আমি আমার বাচ্চার সামনে স্বীকার করব। এবার বলতেছে বাবারে আকাশের চেয়ে বড় হচ্ছে আমার জীবনের গুনাহ। গুনার কথা স্বীকার করে নিল। বাচ্চা বলে আব্বা গুনার চেয়ে বড় আর কি হতে পারে? যে আমাদের সুলতান ভাই দোয়া চাইছেন আপনাদের কাছে, তিনি আগামীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন। আল্লাহ পাক যেন ওনার নিয়তকে কবুল করেন, বলুন আমিন। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। বাচ্চা যখন বলল আব্বা আপনার গুনার চাইতে আর বড় কোনো কিছু আসেনি, নিজে স্বীকার করে নিল বাবারে আমার গুনার চাইতে বড় হচ্ছে আমার আল্লাহর দয়া। চাইলে আল্লাহর দয়ায়
যে কোনো বান্দাকে বিনা হিসাবে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি বান্দা ওয়া আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে আসে, ওয়া আসলিমু লাহু, আর যদি আত্মসমর্পণ করে সালেন্ডার হয়ে যায়, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাবে ধরার আগে, গজবে ধরার আগে। আমরা তো গজবে ধরার আগে মসজিদের ইমাম সাহেবকে বলে, হুজুর আমার আব্বাকে একটু তওবা করান। গজবে ধরার পরে হয় না আগে হয়? যে সময় সুখ চলে না, দাঁত চলে না, হাত চলে না, পা চলে না, তখন বলে তওবা করো। কিন্তু না, আল্লাহ পাক বলেছেন সুজা হও, তওবা করো মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাবে ধরার আগে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, মুসা তার গুনাহকে যখন স্বীকার করলো, সবচেয়ে বড় গুনাহগার, এবং সে স্বীকার করেছে গুনার চেয়ে বড় আমি আল্লাহর দয়া। মুসারে আমার রহমতের জোশ লেগে গেছে, আমি আল্লাহ তাকে সাথে সাথে মাফ করে দিয়েছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসা যার অ্যাকাউন্টে গুনাহ নাই, যার অ্যাকাউন্টে গুনাহ নাই, সেই হচ্ছে নেককার, পরহেজগার। আল্লাহু আকবার বলেন। আজকে সবাইকে নিয়ে তওবা করব, সবাইকে নিয়ে মুনাজাত করব। আল্লাহ এই প্যান্ডালের ভিতর থেকে আমাদেরকে নিষ্পাপ বানায়া বিদায় দিয়ে জিরে বলুন আমিন। এক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা। আল্লাহু আকবার বলেন। আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না। বাবার আমার, ভাইয়ের আমার, এলাকার মানুষ মুসা নবীর সামনে যাইয়া বলল, মুসা পয়গম্বর সমাজের সবচেয়ে বড় পাপী মারা গেছে, তাকে এলাকার গুরুস্থানে দাফন করতে দেওয়া যাবে না, তাকে নোংরা জায়গায় ডেইনে ময়লা আবর্জনার স্তূপে দাফন করতে হবে। মুসা নবী বললেন, কি ব্যাপার? বলে, এর মতো পাপী আর সমাজে নাই। মুসা নবী বললেন, সবাই যদি বলো আমার কোনো আপত্তি নাই, তাকে কবর দিয়ে দাও। ময়লা সরাইয়া, আবর্জনা সরাইয়া ওই যুবককে ময়লার ভিতরে রাখা হলো। পাপী মনে করে, কি মনে করে? পাপী মনে করে। এবার মুসা নবী কোহেতুর পাহাড়ে যাইয়া বললেন, আল্লাহ আমি আপনার এক বান্দাকে ময়লা আবর্জনায় পাপের কারণে রেখে আসছি। আল্লাহ পাক বললেন, মুসা আমি তো সব জানি। জাননি রে মুসা, তুমি কাকে ময়লা আবর্জনার মধ্যে রাখছো জাননি? সে হচ্ছে আমার বন্ধু। আরো জোরে বলতে হবে।